এই যে আমার একটা খরগোশ, কালো খরগোশ বন্ধুরা, এই দেখুন খুবই শান্ত, ভালো, খুবই ভালো। ঘরে খরগোশ থাকা খারাপ না, একটু গায়ে গন্ধ হয়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, এই আর কি। কোনো বাড়িতে যদি একটা বাচ্চা থাকে, অনেক সময় থাকেই একটা বাচ্চা কি দুটো বাচ্চা, অনেক সময় তাদের সামনে খরগোশ দিলে তাদের মনটা ভালো হয়ে যায়। যেমন ফোনটা এখন তো বাচ্চাদের ফোন দিয়ে রাখে, ফোনটা দেওয়া তো ঠিক না। যদি এই এরকম বাচ্চা টাচ্চা পায়, ওরা কিন্তু এটা দিলে শান্ত হয়ে থাকে, আদর করে, খেলাধুলা করে, ওদের সঙ্গে সময় কেটে যায়। ফোনটা দেওয়া তো একদমই উচিত না, চোখের ক্ষতি। তারপর হচ্ছে গিয়ে ওটা একটা নেশা হয়ে যায় ফোনের। তার থেকে যদি এই বাড়িতে যদি একটা এই রকম পশু মানে থাকে, তাহলে কিন্তু ভালোই লাগে। অনেক বাচ্চা অনেক সময় অসুস্থ থাকে, তো সেসব বাচ্চার সামনে যদি এই ধরনের খরগোশের মানে বাচ্চা টাচ্চা দেওয়া হয়, তারা কিন্তু খুব খুশি হয়, খুব আনন্দ পায়, তাদের সময়টাও কেটে যায়। তো আপনারা পুষতেই পারেন। একটা ছেলে একটা মেয়ে নিয়ে নেবেন, তো পুষতে পারেন। তো ওদের বাচ্চা হলেও হতো, মানে যদি মনে করেন যে বাচ্চা নেবেন তো নিতে পারেন, আর না নিলে তো নিলেন না। তাহলে বাড়িতে রাখলে কিন্তু ওরা যে এমনি একটু নোংরা হয়, তবে পরিষ্কার করতে হয়। তবে ওরা বাচ্চা কী করে হয় সে তো বুঝবেন কী করে, বোঝা যায় একটা ওদের একটা মানে দেখলে, মানে সিমটম দেখলে যে বোঝা যায় যে কী করে বাচ্চা হবে। ওদের যেখানে বাচ্চা হয় সেই জায়গাটা ওদের একটু খেয়াল করলে দেখা যাবে, এমনি আঙুল দিয়ে এমনি এরকম করে দেখলে, হ্যাঁ, ওই জায়গাটা লাল হবে। যার পেটে বাচ্চা আসবে সেই জায়গাটা লাল দেখা যাবে, আর যদি বাচ্চা না থাকে তাহলে লাল দেখা যাবে না। তবে ওদের খাওয়া দাওয়াটা তো ওরা বেশিরভাগ ঘাসটা পছন্দ করে, আর ঘাসটা ওদের দিতেই হয়। যতই কলমি শাক দিক, কলমি শাক খেলে কিন্তু ওরা পছন্দ করে কলমি শাক, কিন্তু কলমি শাক খেলে ভীষণ নরম পায়খানা করে। তো ভাত অল্প দেওয়া ভালো, রুটি, রুটিটা দেওয়া যেতে পারে। তো বিস্কুট, মুড়ি এগুলো তো দেওয়া যেতেই পারে, শুকনো খাবার সবসময় দেওয়া ভালো। আর সবসময় যদি দেওয়া হয়, দুব্বো ঘাস সব জায়গায় পাওয়া যায় না। তো আমরা যেমন এই খেলার মাঠে টাঠে সব জায়গায় দুব্বো ঘাস অনেক সময় গেলে ঠেলে তুলে নিয়ে আসি। ঘাসটা একটু ধুয়ে দেবেন, তাহলে ওরা পরিষ্কার মানে খাওয়া পায়খানা মানে কোনো কিছু নোংরা টোংরা খেলে পেটের পায়খানা টায়খানা হতে পারে, নরম পায়খানা হতে পারে, পেট খারাপ হতে পারে, তো ধুয়ে দেওয়াই ভালো। অনেক সময় আবার ওই যে মাসিরা ফুল টুল নিয়ে আসে, ওদের কাছে অনেক বলে দিলে ওরা দুব্বো ঘাস এনে দেয়। ঘাস দিলে সব থেকে শরীর মানে ভালো থাকে। যেই খরগোশ মানে আয়ু ওদের বেশি দিন বাঁচে, ওরা অনেক দিন বাঁচে, তাও অনেক দিন বলতে 10 বছরও বেঁচে যেতে পারে একটা খরগোশ। আর নইলে যদি এই সমস্ত খাবার না দেওয়া হয়, ভাত দেওয়া হয়, ঘরের এই সমস্ত খাবার দেওয়া হয়, তাহলে কিন্তু ওরা 3 বছর বাঁচবে। তো ঘাসটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। এরকম মানে ভিডিও দেখার জন্য আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে ভালো লাগবে, আর একটা লাইক করে দেবেন। রাখছি।